হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। 15 দিন পর হসপিটাল থেকে বাড়িতে ট্রান্সফার করা হয় হ্যাভেনকে। বাড়িতে নেওয়ার ফলে আহির যত্নশীল আচরণে মোহিত হয় হ্যাভেন। প্রতিদিন গা মুছে দেওয়া থেকে শুরু করে সবটা করে আহি যখন তার সেবায় সম্পূর্ণ মনোনিবেশ করে হ্যাভেন তখন তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বোঝার চেষ্টা করে মেয়েটার মনে ঠিক কী চলছে। মনে তার এক আকাশ সন্দেহ জন্মায়। নিশ্চয়ই এসবের পেছনে বড় কোনো কারণ আছে, যা অবশ্যই তার জন্য ক্ষতিকারক। রূপবতী নারীরা স্বামীর সঙ্গে কপটতা করায় ওস্তাদ, তাই নিজেকে আরও অনেক বেশি স্ট্রং রেখে চোখ কান সর্বদা খোলা রাখল এবং সিকিউরিটি বাড়িয়ে দিল। 2 মাসের বেড রেস্টে আছে সে, যদিও মোটামুটি সুস্থ চলাচল করতে পারে, তবুও তার হয়ে যাবতীয় কাজ এবং সভা সমিতিতে অংশগ্রহণ করছে তার বাবা হুমায়ুন তালুকদার। যেসব কাজ একেবারেই তাকে ছাড়া চলছে না, তার অনুমতির প্রয়োজন পড়ছে, সেসব কাজ আউটহাউজে সম্পন্ন করছে। বিভিন্ন প্রয়োজনীয় মিটিংও আউটহাউজেই সম্পন্ন করছে। ইতিমধ্যে রূপসাও বেশ কয়েকবার মিট করতে চেয়েছে হ্যাভেনের সাথে। অসুস্থতার কথা বলে এড়িয়ে যাচ্ছে সে। ইচ্ছে করলেই অপমান করে ভাগাতে পারে এই নির্লজ্জ মেয়েটাকে। কিন্তু তার মনে কি চলছে সে এক উপরওয়ালা ছাড়া আর কারও বোঝার উপায় নেই। রূপসা জিসানকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। এ খবর যখন রূপসা হ্যাভেনকে জানায়, আহি তার পাশেই শুয়েছিল। সবটা সে শুনতেও পেয়েছে এবং শেষটা দেখার অপেক্ষাতেও রয়েছে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে হ্যাভেনের মাথায় ইট পাথর ছুঁড়ে মারতে, রড দিয়ে আঘাত করে মাথাটা চৌচির করে ফেলতে। বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে সে। না জানি কবে এমপি মহাশয়ের খুন সম্পন্ন হয়ে যায় নিজ স্ত্রী দ্বারাই। অনেকদিন হল ভার্সিটি মিস দিচ্ছে আহি। হ্যাভেন অসুস্থ থাকায় ভার্সিটিতে যাওয়ার কথা মাথায়ও আনেনি। সামনে পরীক্ষা, এবার না যে উপায় নেই। টিভি দেখছিল হ্যাভেন। আহি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বিছানার একপাশে গুটিসুটি হয়ে বসল। তাকে দেখেই হ্যাভেন তার গা ঘেঁষে বসে হিন্দি গানের চ্যানেল দিল। সানি লিওন এর আইটেম সং হচ্ছিল। আহি দেখা মাই চোখ সরিয়ে নিল। শাড়ির আঁচল মোচড়াতে মোচড়াতে বলল, আমার কিছু কথা ছিল। কি কথা? এমন হট ভিডিও দেখতে নিষেধ করবে নিশ্চয়ই। ওয়েট হট সিন দেখে ফিলিংস বেড়ে গেল নাকি? অনেকদিন ইন্টিমেট না হওয়াতে ভাবছো ইগনোর করছি? তোমরা মেয়েরা পারো বটে, হাজব্যান্ডের অসুস্থতাতে গুরুত্ব দাও না, হাজব্যান্ডের সংস্পর্শ কিছুদিন পাচ্ছ না বলেই শুরু হয়ে যায় গুরুতর অসুবিধা। হ্যাভেনের মুখের ভাষার কোনো নিয়ন্ত্রণ নেই, আর না নিয়ন্ত্রণ আছে নিজের আচরণবিধিতে। যখন যা ইচ্ছে হয় তাই বলে, তাই করে। লজ্জাশ্রম যে নেই সে আর নতুন কথা নয়, পুরানো কথাই। তবুও আহিত তার স্বভাবের নয়। এসব লুচুমার্কা কথাবার্তা তার আজও হজম করতে অস্বস্তি হয়। চোখ মুখ খিচে দুহাতে শাড়ি আঁকড়ে ধরল আহি। তা দেখে হ্যাভেন হো হো করে হেসে উঠল। হাসিটা যেন আগুনে ঘি ঢালার মতো ছিল। আহি চোখ মেলে ঘৃণার দৃষ্টি ফেলে তীক্ষ্ণ গলায় বলল, মি হ্যাভেন তালুকদার, সব মেয়েকে আপনার প্রাক্তন স্ত্রীর সাথে গুলিয়ে ফেলবেন না। আপনার সাথে ইন্টিমেট হওয়ার জন্য আগেও ইচ্ছুক ছিলাম না, এখনো নই। যেখানে মনেরই মিল নেই সেখানে দেহের মিলন দিয়ে কি হবে বলতে পারেন? রূপসাকে স্মরণ করাতেই হ্যাভেনের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল। ক্ষণে ক্ষণে তার আচরণের পরিবর্তন ঘটে, এ যেন ফুস করে আগুন জ্বলে ওঠা বা নিভে যাওয়ার ব্যাপার স্যাপার। আহি তার মূল্যবান বাক্যগুলো ব্যয় করে উঠে যেতে নিতেই হ্যাভেন তার শাড়ির আঁচল হাতে পেঁচাতে পেঁচাতে একটানে বিছানায় ফেলল। আচমকাই এভাবে টান দিতে ঘাড়ে বেশ টান পড়ল। ব্যথায় আর নড়চড় করতে পারল না। এর মধ্যে হ্যাভেন ক্ষিপ্ত হয়ে তার দুহাত বালিশে চেপে ধরে হিংস্র গলায় প্রশ্ন করল, আমার সাথে ইন্টিমেট হতে ইচ্ছে হয় না তাই না? তাহলে কার সাথে ইচ্ছে হয় বল? তোদের এক পুরুষে মন ভরে না? বল কোন দিক দিয়ে অসুখী রেখেছি? ভালোবাসার দিক দিয়ে। আপনার আচরণে কখনোই ভালোবাসা কেন দেখতে পাই না আমি? হাতটা আরো শক্ত করে চেপে ধরে তীক্ষ্ণ চোখে চেয়ে হিংস্র গলায় বলল, ভালোবাসা দিয়ে কি করবি? সব চাহিদা মিটাচ্ছি, এতে হয় না? নাকি অন্য পুরুষের স্বাদ নিতে শরীরটা ম্যাজ করছে? দুচোখ বন্ধ করে কান্নায় ভেঙে পড়ল আহি। চিৎকার করে বলে উঠল, আমার কিচ্ছু চাই না। লাগছে আমার, ছাড়ুন। সত্যিটা বল, একদম উপরে পাঠিয়ে দিব। আহি ভয়ার্ত চোখে তাকালো হ্যাভেনের দিকে। এই মুহূর্তটা শ্বাসরুদ্ধকর এক ভয়ানক পরিস্থিতি।
হ্যাভেনের আচরণগুলো মোটেই স্বাভাবিক মানুষের মতো লাগছে না। এমন ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর স্পর্শ গত 1.5 বছরে কম পায়নি। এসবের সমাপ্তিটা ঠিক কোথায় ভেবে পায় না সে। হুহু করে কেঁদে দিয়ে শুধু বলতে থাকে, সামনে পরীক্ষা, ভার্সিটিতে যেতে হবে, সে কথাই বলতে এসেছিলাম, প্লিজ ছাড়ুন, আমার লাগছে। মুহূর্তেই স্বাভাবিক হয়ে যায় হ্যাভেন। আহিকে ছেড়ে ফোন হাতে নিয়ে দ্রুত কল করে হীরাকে ভার্সিটির সমস্ত খবরাখবর নিতে বলে, যদি আহির যাওয়ার প্রয়োজনও হয় এও যেন ইমিডিয়েটলি জানায়। বলেই ফোন রেখে দিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে মেঝেতে দৃষ্টি স্থির রাখে। আহির ফুপানির শব্দে ঘোর কাটিয়ে তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করে, কি চাও তুমি? আমি যা চাই তা আপনি দেবেন আমায়। শুনি। একজন স্বাভাবিক হাজব্যান্ড, একটা স্বাভাবিক সংসার, একটা নিশ্চিন্ত বুক, একটা ভরসার হাত, একটু ভালোবাসা, ব্যাস, আর কিছু না। হ্যাভেন ভেবেছিল আহি ডিভোর্স চাইবে, কিন্তু এমন কিছু হলো না। পানিশমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হলেও সেই প্রস্তুতির ইতি টেনে রুম ছেড়ে বেরিয়ে গেল। আর আহি চোখের পানি মুছে অসহায় মুখে তার যাওয়ার পানে চেয়ে রইল। অনুভব করল তার ফিরে আসা উচিত হয়নি। এ পৃথিবীতে সবাই তো আর নির্মলের মতো করে ভালোবাসে না, হয়তো ভালোবাসতে পারবেও না। হ্যাভেনকে ব্রেকফাস্ট দিয়ে তার পাশেই দাঁড়িয়ে আছে আহি। হ্যারি, হীরা পাশাপাশি বসেছে। হিয়া ঘুম থেকে এখনো ওঠেনি। যেহেতু আজ ভার্সিটি নেই, 11টার আগে সে উঠবেও না। হ্যাভেনের মা হ্যাভেনের বাবার পাশে দাঁড়িয়ে আছে। খাওয়ার মাঝেই হুমায়ুন তালুকদার বলে উঠলেন, বাসায় মেহমান আসছে শুনলাম, আদর যত্নে কোনো ত্রুটি যেন না হয়। কথাটা শোনা মাই হ্যাভেনের মা সম্মতি জানালেন। কে আসছে জানার জন্য পরপর সকলের দিকেই দৃষ্টি ফেলল আহি। হ্যারির ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। হীরা হ্যারির বাহুতে খোঁচা মেরে মুচকি মুচকি হাসতে লাগল। আহি লক্ষ্য করল হ্যাভেনও মুচকি মুচকি হাসছে। জানার তীব্র ইচ্ছে থাকলেও কাউকে একটি প্রশ্ন সে করল না। এ বাড়ির প্রতিটি লোকই খুব কম কথা বলে এবং কম মিশুক। তারও এদের সাথে ভাব জমাতে ইচ্ছে করে না। আসল মানুষ, তার সাথেই ভাব নেই, এদের সাথে ভাব হলেই কি না হলেই বা কি। টুকটাক প্রয়োজনীয় যা কথা ওই হিয়ার সাথেই বলে। খাওয়া শেষে আহির আঁচলে হাত মুখ মুছে উঠে গেল হ্যাভেন। আহি রান্নাঘর থেকে এক বাটি পায়েসে চামচ ডুবিয়ে ধীর পায়ে উপরে উঠে গেল। রুমে গিয়ে ট্রি টেবিলে পায়েসের বাটি রেখে বেরিয়ে আসবে এমন সময় আঁচল টেনে ধরল হ্যাভেন। সাইকোপ্যাথিতে ভুগছে ভালো কথা, সর্বক্ষণ বুয়ের আঁচল ধরে ঘোরা কোনো রোগের লক্ষণ নাকি এটাও সাইকোসিস প্রবলেমের মধ্যেই পড়ে অসহ্য ভেবেই পিছনমুখী দাঁড়িয়েই নিচু গলায় বলল, আমার কাজ শেষ হয়নি, খাওয়াও হয়নি। আই নো দ্যাট সুন্দরী, কিন্তু বাড়িতে কে আসবে সেটা শুনে যাও। বলতে বলতেই একদম কাছে টেনে নিল। কাঁধে থুতনি ঠেকিয়ে ঘাড়ে নাক ঘষে লম্বা এক শ্বাস টেনে ঘ্রাণ নিল, অতঃপর আলতো ঠোঁট ছুঁইয়ে দিল। চোখ বুজে ঘন প্রশ্বাস নিতে শুরু করল আহি। তা দেখে মৃদু হেসে ভারী কণ্ঠে হ্যাভেন বলল, সাবা ম্যাম আসছে। চমকে গিয়ে পিছন দিক তাকালো আহি। সাবা ম্যাম আসছে? কিন্তু কেন? সাবা ম্যাম এর আশাতে 3 ভাইয়ের এত ঈদ আনন্দি বা কিসের? আর হ্যারি এমন মহিলাদের মতো লজ্জায় বা পাচ্ছে কেন? মনে হচ্ছে বাসর রাতের পর সকাল সকাল নতুন বউ জনসম্মুখে এসেছে। আহির ভাবনায় বেঘাত ঘটল হ্যাভেনের কথায়। শুনলাম ম্যামের সাথে নিরিবিলি কথা বলার জন্য খুব হাসফাস করছিলে। ম্যাম ও আমার ছেলেদের বেশ ঝাঝালো কথা শুনিয়েছে, তাই একদম বাড়িতে ইনভাইট করে দিলাম। যতই হোক শ্রদ্ধে ক্রাশ আমার, সেই সাথে আমার বুয়ের বেশ ঘনিষ্ঠ মানুষও হয়ে উঠেছে। সম্পর্ক জোরালো না করলে হয় নাকি? বলেই চোখ টিপ মেরে ঘাড় বাঁকিয়ে দুঠোঁট চৌকা করে সুর তুলতে তুলতে কয়েক পা চালিয়ে গিয়ে ধপাস করে সোফায় বসে পড়ল। ট্রি টেবিলে এক পায়ের উপর আরেক পা তুলে অনবরত নাচাতে শুরু করল। আহি কিছুক্ষণ তবদা খেয়ে দাঁড়িয়ে রইল। কি সাংঘাতিক মানুষের সাথে বসবাস তার। অবশ্য সত্যিই বেশ কিছু দিন ধরে সাবা ম্যামের সাথে একান্ত কথা বলার চেষ্টা করেছে, কিন্তু হ্যাভেনের এই সিসি ক্যামেরার ন্যায় ছেলেপুলের জন্য তা সম্ভব হয়ে ওঠেনি। এ বাড়িতে নিয়ে এলেই বাকি একান্ত কথা বলা কি আদেও সম্ভব? বাথরুম বাদে সব জায়গায় সিসি ক্যামেরা সেট আপ করা রয়েছে, ম্যামকে নিয়ে বাথরুম তো আর ঢোকা যাবে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রুম ছেড়ে বেরিয়ে গেল আহি। সাবা ম্যাম এসেছেন মিনিট 5 আগে। আহি, হ্যাভেন, হ্যারি, হীরা, হিয়া সহ বাড়ির প্রতিটি ব্যক্তিই তার সাথে কুশল বিনিময় করে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। হিয়া আর হীরা সাবা ম্যাম এর সাথে বসে টুকটাক কথাবার্তা বলছে। হ্যাভেন নিজ রুমের বেলকনিতে বসে ফোনে গেম খেলছে।
আহি কাজের মেয়ে এবং শাশুড়ি মায়ের সঙ্গে রান্নাবান্নার কাজে ব্যস্ত। হ্যারি নিজ রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে। সাবা ম্যাম সামনে পড়লেই তার আর দিন দুনিয়ার হুঁশ থাকে না। বয়সটা কোনো ফ্যাক্টই মনে করে না সে। বড় জোর 5 বছরের সিনিয়র, তাতে কী বা আসে যায়। নির্মল গত হয়েছে 11 বছর হতে চলল। তবুও তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে। তাকে একটা সুযোগ দিলে সে কি কম ভালোবাসত নাকি? আর কত একা থাকবে ম্যাম? এসব ভেবেই মেজাজ বিগড়ে যাচ্ছে তার। মনটা কেমন আগডুম বাগডুম করছে নিচে যাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে এক মুহূর্ত স্থির থাকতে পারবে না। মনে পড়ে যাবে কয়েক বছর আগে ক্যাম্পাসে কিছু সংখ্যক স্টুডেন্টদের সামনে ম্যামকে প্রপোজ করার মুহূর্তটা। সেই সাথে সীমিত পরিসরে প্রেস্টিজের ফালুদা হয়ে যাওয়ার কথা। যদিও ম্যাম ধারণা করেছিল হ্যারি জানে না সে এই ভার্সিটির প্রফেসর স্টুডেন্ট মনে করেই প্রপোজ করেছে। তাই সাবা ম্যাম শক্তোক্তি হয়ে বলেছিল, এই ছেলে, তুমি জানো আমি কে? হ্যারি মুখটা কাচুমাচু করে যেই বলতে যাবে হ্যাঁ জানি, তৎক্ষণাৎ সাবা বলে উঠল, আমি এই ভার্সিটির একজন অধ্যাপক, হাঁটুর বয়সী